ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, হোপ অল অফ ইউ আর ফিট অ্যান্ড ফাইন। তো আজকে আমি একটা বিষয় তোমাদের বিশেষভাবে জানানোর জন্য ভিডিওটি করতে চলেছি। যারা 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য এক্সক্লুসিভলি 2021 সালে 11-এর প্রজেক্টটা জমা দিতে বলা হয়েছে। তোমরা অলরেডি ক্লাস 12-এ উঠে গেছো, তো প্রজেক্টটা তোমরা কিন্তু জমা দেওনি। একাদশ শ্রেণীর প্রজেক্ট অতি শীঘ্র জমা দিতে বলা হয়েছে বিদ্যালয়ে। তো সেই কারণে আমি প্রজেক্টটা কেমনভাবে করতে হবে সেই বিষয়ে আলোচনা করছি। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। যেভাবে প্রজেক্টটা করাচ্ছি তোমরা সেইভাবেই করবে। আশা করি তোমরা যে প্রজেক্টের মার্কস আছে অর্থাৎ 20 মার্কস ইংরেজিতে, অনেকটাই তোমরা মার্কস ক্যারি করতে পারবে। তো যে প্রজেক্টটি দিচ্ছে তোমরা এক ঝলক দেখে নাও। অনেকটাই প্রজেক্ট, তো এতটা বোঝালে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। আমি ওপর একটু বুঝিয়ে যাচ্ছি, আমি মোটামুটি একটু বুঝিয়ে যাচ্ছি। তো এখানে তোমাদের যে সিলেবাসটা আছে, ড্রামাটাইজিং আ স্টোরি, ডেভেলপিং আ স্টোরি, অথবা অটোবায়োগ্রাফি অফ অ্যান অবজেক্ট, অথবা সেলফ, তোমার নিজের অটোবায়োগ্রাফি লিখবে। তো সব থেকে বেটার নিজের অটোবায়োগ্রাফি লেখা, এবং আমি সেইটা নিয়েই আলোচনা করেছি। তো মূল যে বিষয়টি তাতে চলে আসি। অটোবায়োগ্রাফি লেখার সময় তোমরা অবশ্যই যে পদ্ধতিটা ফলো করবে সেটা এখান থেকে শুরু আছে। দেখো, কভার পেজে তোমরা অবশ্যই সুন্দর করে বিদ্যালয়ের নাম, বিদ্যালয়ের প্রতিষ্ঠার সাল, বিদ্যালয়ের ঠিকানা লিখবে। তারপরে সেই একই পেজের মধ্যে কভার পেজে তোমাদের নাম, ওপরে অবশ্যই প্রজেক্ট ওয়ার্ক সাবমিটেড বাই লিখে নিজের নাম, রোল নাম্বার, সেকশন, রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে। রেজিস্ট্রেশন নাম্বার না থাকলে বিষয়টা ব্ল্যাঙ্ক ছেড়ে যাবে, টিচাররা লিখে নিতে পারবেন। তবে পারলে অবশ্যই লিখবে। আর এরপরে যে জিনিসগুলো মাথায় রাখবে, আমি প্রতিটা পেজ আলাদা করে লিখতে বলেছি, এবং প্রতি পেজের পেছন দিকটা, ব্যাক পেজটা অবশ্যই ব্ল্যাঙ্ক রেখে দেবে, সাদা রেখে দেবে, কিছু লিখবে না। আর প্রতিটা পৃষ্ঠা তো আলাদা করবেই। এই প্রথম যে 4টে পৃষ্ঠা রয়েছে, তার 5টা পৃষ্ঠা রয়েছে, সেই 5টা পৃষ্ঠা ইনক্লুডিং কভার পেজ সহ তোমাদের একটা আলাদা পেজে লিখবে। তারপরে দেখবে 6 নম্বর পৃষ্ঠায় লিখতে যাওয়ার সময় অনেক লেখা, তা সেগুলি তোমরা কন্টিনিউ করবে। পরে আরেকটা পেজ নেবে, ব্যাক পেজ সাদা রাখবে। এইরকম ভাবে আমি লিখে দিয়েছি। আবার 7 নম্বর পয়েন্টটা মনে রাখবে যে একটা নতুন পেজে শুরু করবে। 6 নম্বরের অংশ শেষ হয়ে গেলে তার তলা থেকে শুরু করবে না, নতুন পেজে 7 নম্বর অংশ শুরু করবে, আবার কন্টিনিউ করবে। লেখার পরে শেষ হয়ে যাবে, হয়তো কোনো একটা পেজে অর্ধেক হয়ে গেল, নতুনভাবে আবার 8 নম্বর পয়েন্টটা শুরু করবে নতুন পেজে, সেটা আবার কন্টিনিউ করবে। একইভাবে প্রতিটা পেজের ব্যাক পেজটা সাদা রাখবে, এবং যেভাবে লেখা আছে আলাদা আলাদা পৃষ্ঠা ব্যবহার করবে, করে সুন্দরভাবে প্রজেক্টটা করবে। আর বেশি কথা বাড়াচ্ছি না, তাতে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। প্রজেক্টটি যেভাবে বলা হয়েছে সেভাবে করবে। যদি অসুবিধা হয় আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি, তোমরা হোয়াটসঅ্যাপ করে অবশ্যই যোগাযোগ করবে যে প্রজেক্টটি তোমরা কোন অংশটা বুঝতে পারছো না। কিন্তু অবশ্যই তোমাদের জানিয়ে রাখি যে তোমরা কল করবে না, হোয়াটসঅ্যাপ করলে অবশ্যই আমি তার উত্তর দেব। তো ভিডিওটি আমি আর ব্যাখ্যা করতে চাই না। পিডিএফে সমস্ত কিছু ডিটেলসে দেওয়া আছে। পিডিএফ লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই ওখান থেকে ডাউনলোড করে নাও। তো স্টে টিউনড উইথ মি। থ্যাংক ইউ।